বন্ধুরা, শুকনো পাতার গুঞ্জনে শীত বসন্তের মিল নে, শুভেচ্ছা নেওয়া হাকি আনন্দ অনুষ্ঠানে। আমি আছি ইপ্তিদার, থাকো আমাদের সনে। বন্ধুদের সাথে খেলাধুলা, মাঝ রাতে চাঁদের আলোয় আড্ডা, আহা কি যে মজা। যদি সে আড্ডাটি হয় গিটারের সাথে, তাহলে কেমন হয় বন্ধুরা? মন আজ বাঁধনহারা, জীবনের সকল চাওয়া পাওয়া শূন্য, নিজেকে প্রকৃতির কাছে করে সমর্পণ। নাচের ছন্দে এভাবেই বসন্তকে করি আমন্ত্রণ।
টুপির দাম কম কিন্তু সে থাকে মাথায়, জুতার দাম বেশি সে থাকে পায়ে। তবে আজ আমরা মোবাইল ও ডাস্টবিনের অভিনয় দেখব। না, রোজ রোজ স্কুলে গিয়ে এই বোরিং পড়াশোনা করতে আর ভালো লাগে না। ইস, স্কুলে যদি মোবাইল ফোন নিয়ে যাওয়া যেত তাহলে আমি স্কুলেও সারাদিন মোবাইল ফোন চালাতে পারতাম, এই বোরিং পড়াশোনা আর করতে হতো না। আচ্ছা, আমি তো চাইলেই স্কুলে মোবাইল ফোন নিয়ে যেতে পারি। আমি যদি ব্যাগে মোবাইল ফোনটা লুকিয়ে রাখি তাহলে কে দেখবে আমার মোবাইল ফোন? তাই করি। খুব খিদে পেয়েছে, একটু চিপস খাওয়া যাক। চিপস আর নেই, ফেলে দিই। তা কোথায় ফেলি? এই তো একটা ডাস্টবিন। ডাস্টবিনের গায়ে কি যেন লেখা মনে হচ্ছে, এখানে ময়লা ফেলুন। হ্যাঁ, ডাস্টবিনখানা কম করে হলেও আমার থেকে 5 ফুট দূরে। অতখানি এগিয়ে গিয়ে ডাস্টবিনে ময়লা ফেলার মতো সাধ্য আমার নেই গো বাপু। আশপাশে কত খালি জায়গা, একখানে ফেললেই তো হলো। ও হ্যাঁ, আজ তো স্কুলে কেবল 7-8 বার শুধু ফ্রি ফায়ারই খেলা হলো। পাবজি তো একবারও খেলা হলো না, এখন পাবজি খেলি। তেষ্টা পেয়েছে খুব। ব্যাগে তো একটা জুস আছে, এই তো। খাওয়া যাক। এই তো একটা পেলাম। ফেলে দিলাম। ও মা, কি জোরে লাগলো! কিসে লাগলো? পুরনো জং ধরা পেরেক। কে যে রাস্তার মাঝখানে অমন পুরনো জং ধরা পেরেক ফেলে গেল তাকে একবার পেলেই হতো। কোনো বিবেক বুদ্ধি বলে কি তার নেই? কি জোরে লাগলো! ও মা, রাস্তায় অত বড় একটা ডাস্টবিন, বড় করে লেখা এখানে ময়লা ফেলুন, তাও যে কেন লোকে রাস্তার মাঝখানে সব ময়লা ফেলে আমি বুঝি না বাপু। কি জোরে ব্যথাটাই না পেলাম। আচ্ছা, আমিও তো সব ময়লা রাস্তায় ফেলি, কখনো ডাস্টবিনে ময়লা ফেলি না। আমার ফেলা বোতলের কারণেও তো কেউ আঘাত পেতে পারে, আমার ফেলা চিপসের প্যাকেটেও তো কেউ পিছলে পড়ে যেতে পারে। না, আমার এটা করা উচিত হয়নি। আমার সবসময় ময়লা আবর্জনা ডাস্টবিন বা কোনো নির্দিষ্ট স্থানে ফেলা উচিত। এইবার ঠিক আছে, এটাও ফেলে দিই। আর বন্ধুরা, শুধু আমি নই, আমাদের সকলেরই উচিত সবসময় সব ধরনের ময়লা আবর্জনা ডাস্টবিন বা কোনো নির্দিষ্ট স্থানে ফেলে আমাদের দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলা। আর হ্যাঁ, আমি যদি সাবধানেও দেখে শুনে চলতাম তাহলে কিন্তু আমি এই পুরনো জংধরা পেরেকের কারণে আমার পায়ে ব্যথা পেতাম না। কিন্তু আমার মনোযোগ ছিল এই মোবাইল ফোনের দিকে। দৃঢ় মনোযোগ সহকারে মোবাইল ফোন চালাতে চালাতে হাঁটার কারণে আমার পায়ে এই ব্যথা লেগে গেল। মোবাইল ফোন একটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তুলনামূলকভাবে নতুন প্রযুক্তি, তাই আমরা এখনো এর ব্যবহার সম্পর্কে পরিপূর্ণভাবে বুঝে উঠতে পারিনি। প্রযুক্তি আমাদের উপকারের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু প্রযুক্তি নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। ফলস্বরূপ তা আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই
আমরা বিনা অনুমতিতে স্কুলে কখনো মোবাইল ফোন আনবো না এবং রাস্তায় হাঁটার সময় কখনো মোবাইল ফোন ব্যবহার করব না এবং সবাইকে এ বিষয়ে সচেতন করে তুলব। বাংলাদেশ এক মায়াবতী মধুমতি দেশ। এ দেশের রূপে মিশে আছে মোহনীয় জাদু, যা এবারের মিষ্টি বন্ধুদের গানে শুনতে পাই। প্রভাত ফেরি আমায় নিবে সঙ্গে
বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। বন্ধুরা, এবার আমরা একটি নৃত্য দেখে আসি। দেখলে তো বন্ধুরা, আনন্দে কাটলো সময়, কখন যে দিন চলে যায়, এসে যায় বিদায়ের পালা। নিশ্চয়ই দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা চারিপাশে।